নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির জন্যে জ্যোতিষের এমন বিশেষ কিছু সাইকোলজিক্যাল টিপস যেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো একজন মিথুন রাশির জাতক বা জাতিকা তাদের জীবনে যদি একটু অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু তারা জীবনে অনেক ক্ষেত্রেই সফলতা আনতে পারে। সেরকমই বিশেষ কিছু টিপস যেটা নিয়ে আজকে আলোচনা করব। মিথুন রাশির সমস্যাগুলো আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করব এবং তার জন্যে কি কি সমাধান আছে সেটা কিন্তু আজকে আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। মিথুন রাশি মহারাশির তৃতীয় রাশি। এটি একটি বায়ুতত্ত্বের রাশি এবং এটি একটি দাত্তক স্বভাবের রাশি। এ রাশির অধিপতি গ্রহ বুধ। এবং মিথুন রাশি সবার প্রথমে যেহেতু দাত্তক স্বভাবের রাশি, এদের মধ্যে একটা দ্বৈত চরিত্র দেখতে পাওয়া যায়। এক তো এরা প্রচণ্ড পরিমাণে ডিসিশন সিলেমিস্টিক করে, তবে যেহেতু এই রাশিটি বুধ প্রভাবিত রাশি, তাই এই রাশির ব্যক্তিরা কিন্তু সাধারণত প্রচণ্ড বুদ্ধিমান হয়ে থাকে। বুদ্ধিমত্তা এবং ইন্টেলিজেন্সি এই বিষয়টা কিন্তু মিথুনের মধ্যে দেখতে পাওয়া যায়। বায়ুতত্ত্ব অর্থাৎ বায়ুতত্ত্বের রাশিগুলো সাধারণত এরা যথেষ্ট পরিমাণে ইন্টেলিজেন্ট এবং এদের মধ্যে কমন সেন্স ভালো দেখতে পাওয়া যায়। এবং এই রাশির অধিপতি বুধ থাকার জন্য, বুধ বলতেই বুদ্ধি, বুধ বলতেই বালক গ্রহ, বুধ বলতেই রাজকুমার, তাই মিথুনের মধ্যে কিন্তু বুদ্ধিমত্তা থাকে। তবে দাত্তক স্বভাবের রাশি অর্থাৎ দ্বৈত স্বভাব বা দাত্তক রাশি হওয়ার জন্য এদের মধ্যে কিন্তু একটা কনফিউজ ব্যাপারটা ভীষণ পরিমাণে কাজ করে। এরা সব থেকে বেশি কনফিউজ তখন এদের জীবনে আসে যখন এরা নিজেরা কোনো ডিসিশন বা নিজেরা কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ করছে, তখন এরা প্রচণ্ড পরিমাণে কনফিউজে কিন্তু ভোগে। তবে মিথুন কিন্তু অপরকে যখন কোনো পরামর্শ দিচ্ছে বা অপরকে কোনো রকম কোনো কিছু বলছে, তখন কিন্তু তার মধ্যে একটা ভীষণ কনফিডেন্স দেখতে পাওয়া যায়। তবে মিথুন নিজে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কনফিউজ তাদের আসে। এই কনফিউজটা সাধারণত মিথুনের আসে হচ্ছে মিথুন অতিরিক্ত চিন্তাভাবনা করে। মিথুন নিজের সম্পর্কে প্রচণ্ড চিন্তাভাবনা করে, নিজের ফিউচার সম্পর্কে চিন্তাভাবনা করে এবং অনেক সময় দেখা যায় যে মিথুন ভবিষ্যৎ অর্থাৎ ফিউচার নিয়েও চিন্তাভাবনা করে, যার জন্যে মিথুনের কিন্তু কনফিউশন থাকে। কোনো একটি কাজ মিথুন যখন শুরু করতে চাইছে, সেটি যে কোনো কাজের ক্ষেত্রে মিথুন সেই বিষয় নিয়ে এতটাই গবেষণা, এতটাই বিশ্লেষণ করতে দেখা যায় যে অনেক সময় সেই কাজটা শুরু করবে, সেই কাজের নেগেটিভিটিগুলোকে নিয়ে মিথুন বেশি মাথাচাড়া অর্থাৎ মাথা ব্যথা হয়ে ওঠে বা বেশি বিচার বিশ্লেষণ করে ফেলে, যার জন্য অনেক সময় কিন্তু সেই কাজটি থেকে মিথুন পরবর্তী ক্ষেত্রে করেই উঠতে পারে না। এর জন্যে অনেক সময় মিথুনের কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় যে কোনো কাজ করার ক্ষেত্রে প্রচুর দেরি হয়ে যায়, অনেক সময় করতে পারে না। পরবর্তী ক্ষেত্রে যখন দেখে ওই সেম কাজটি করে তার কোনো একটি বন্ধু বা তার কোনো একটি পরিচিত ব্যক্তি সাকসেস পাচ্ছে, তখন কিন্তু মিথুন সেই বিষয়টা নিয়ে একটা অনুশোচনা বা অনুতাপ আসে। এটা মিথুনের একটা বড় প্রবলেম। তাই মিথুনের ক্ষেত্রে একটাই সাইকোলজিক্যাল টিপস থাকবে এই বিষয়ের উপরে, যে জীবনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অবশ্যই চিন্তাভাবনা করা একটা মানুষের জন্য সবথেকে উত্তম জিনিস। তবে অতিরিক্ত চিন্তাভাবনা অনেক সময় কি হয়, যে কোনো মনের যে কনফিডেন্স বা সাহস বা একটা রিস্ক নেওয়ার যে একটা মানসিকতা, সেটাকে কিন্তু নষ্ট করে দেয়। আমরা জানি যে জীবনে দাঁড়াতে গেলে, জীবনে কিছু করতে গেলে যেমন একটা চিন্তাভাবনা প্রয়োজন হয়, তেমন কিন্তু একটা রিস্ক নিতে হয়। রিস্ক যে নিতে পারে সেই কিন্তু জীবনে সফলতা বা সাকসেস আনতে পারে। মিথুনের কিন্তু এই রিস্ক নেওয়ার একটা মানসিকতা তৈরি করতে হবে এবং তার সাথে সাথে চিন্তাভাবনার মধ্যে কিছুটা হলেও করে দেখি না, এই একটা মানসিকতা দেখতে হবে। নেগেটিভ 1000 নেগেটিভ বিষয়ের মধ্যেও কয়েকটা পজিটিভ চিন্তাভাবনাও রাখতে হবে, যে হতে পারে কাজটি খারাপ, হতে পারে কাজটি করলে এই প্রবলেম হবে, কিন্তু তবুও আমি শুরু করে দেখি। আর মিথুন যদি এই মানসিকতা তৈরি করতে পারে, এই সাইকোলজিক্যাল টিপসটা অ্যাপ্লাই করতে পারে, তাহলে কিন্তু মিথুন অনেকটা কিন্তু নিজেকে কিন্তু গুছিয়ে এবং যে কোনো বিষয়ে কিন্তু সফলতা আনতে পারে। এটা কিন্তু মিথুনের জন্য অত্যন্ত কার্যকরী। মিথুনের আরেকটা যেই সমস্যা সেটা হয়, মিথুন কিন্তু প্রচণ্ড পরিমাণে চঞ্চল প্রকৃতির রাশি। এদের মধ্যে কিন্তু একটা চঞ্চলতা দেখতে পাওয়া যায়। এরা একটি জায়গায় বা একটি
জীবনযাপনের মধ্যে কিন্তু এদের জীবনযাপন যেটা, অর্থাৎ এরা যেই লাইফস্টাইলটা বিলং করে তার মধ্যে প্রচণ্ড চেঞ্জ দেখা যায় এবং এদের চলাফেরার মধ্যে প্রচণ্ড চঞ্চলতা দেখা যায়। এদের মধ্যে কিন্তু একটা চঞ্চল বা একটা তাড়াহুড়ো বিষয়টা দেখতে পাওয়া যায়। মিথুনকে আজকে আপনি দেখছেন যেইভাবে লাইফস্টাইল চালাচ্ছে বা যেভাবে চলবে বলে চিন্তা ভাবনা করছে, আজ থেকে 5 বছর পরে কিন্তু বা 2 বছর পরে বা 1 বছর পরেও কিন্তু সেই চিন্তাভাবনা থেকে বেরিয়ে একটা ভিন্ন চিন্তাভাবনায় কিন্তু মিথুন চলে যেতে পারে। মিথুনের মধ্যে এই পরিবর্তন ব্যাপারটা, অর্থাৎ মাইন্ডের যে পরিবর্তন, এটা কিন্তু খুব ফাস্ট দেখতে পাওয়া যায়। তার জন্য অনেক সময় দেখা যায় একাধিক লাইনচ্যুত মিথুনের হয়ে যায়। আবার মিথুনের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে চঞ্চলতা, অর্থাৎ একটা কাজ দীর্ঘ সময় ধরে করতে এদের একটু অসুবিধা হয় এবং এদের মধ্যে কিন্তু একটু ঘুরে কাজ করা বা ঘুরে কাজ করা, অতিরিক্ত চাপ নিয়ে যে কাজগুলো সেগুলো মিথুন কিন্তু অনেক সময় করতে পারে না। মিথুনের রেগুলার বা যেই কাজের মধ্যে রেগুলারিটি থাকে, অর্থাৎ প্রতিদিন যেই কাজটি করতে হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু মিথুনের একটা মনোসংযোগের অভাব দেখতে পাওয়া যায়। তাই একটু ভবঘুরে রাশি বা একটু আরামপ্রিয় রাশি বা একটা রাজস্বী রাশিও বলা যায়, কারণ মিথুন যেহেতু বুধ প্রভাবিত রাশি, এর মধ্যে কিন্তু রাজস্বী গুণ থাকে। এরা কিন্তু একটু রাজার মতো, অর্থাৎ একটু লাক্সারি জীবনযাপন করতে চায়, অনেকটা চাপ নিয়ে কাজ করতে চায় না এবং দীর্ঘমেয়াদী কাজ এরা করতে চায় না এবং তার সাথে সাথে কিন্তু এরা সেই কাজগুলোই করতে চায় যেই কাজগুলো এদের মাথা খাটিয়ে করতে হয়, টেকনিক অ্যাপ্লাই করে করতে হয়। তাই মিথুন যখনই কোনো একটি কাজ করতে যাচ্ছে না কেন, সবসময় কিন্তু মিথুনকে কিন্তু মনোসংযোগ বৃদ্ধি করতে হবে এবং কিন্তু ধৈর্য রাখতে হবে। এই ধৈর্যচ্যুত হওয়ার জন্য অনেক সময় মিথুন কিন্তু কোনো একটি কাজ শুরু করে মাঝপথে কিন্তু সেই কাজটার মধ্যে কিন্তু তার অনীহা তৈরি হয়ে যায়, আর সেখান থেকে কিন্তু সেই কাজ বা সেই লাইনটার মধ্যে কিন্তু মিথুনের অসফলতা ফুটে ওঠে, যার জন্য মিথুনকে কিন্তু অনেক সময় অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীনও হতে হয়। এই জায়গাটা থেকে যদি মিথুন যদি মাইন্ড একটু কন্ট্রোল করতে পারে এবং একটুখানি ধৈর্য শক্তি বাড়াতে পারে, তাহলে কিন্তু মিথুন অনেক সাকসেস পেতে পারে। মিথুনের মধ্যে প্রচুর স্কিল পাওয়ার থাকে, অর্থাৎ একটি কাজকে কত সুন্দরভাবে করা যায়, কতটা তাড়াতাড়ি করা যায়, কতটা বুদ্ধি প্রয়োগ করে কাজটাকে সহজভাবে করে নেওয়া যায়, এই বুদ্ধিগুলো আছে। তাই মিথুন যদি একটু চেষ্টা করে, একটু মনোসংযোগ বাড়ায়, তাহলে কিন্তু মিথুন যে কোনো কিছুতে সফলতা খুব দ্রুত আনতে পারে। মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে আরেকটা চরিত্র যেটা অনেক সময় মিথুন সমস্যা হয়, সেটা হচ্ছে মিথুনের মধ্যে একটা বাল্যসুলভ আচরণ ফুটে ওঠে। মিথুন একটুখানি ক্লোজ ব্যক্তিদের সাথে বা বন্ধু বান্ধবদের সাথে মিথুন কিন্তু একটুখানি অতিরিক্ত ইয়ারবাজ হয়ে ওঠে, অর্থাৎ একটা হাসি মজা করা বা একটু ঘোরাফেরা করা, বা অনেক সময় দেখা যায় মিথুন কিন্তু একটু ঠাট্টা রসিকতা করতেও পছন্দ করে। এমনকি বন্ধুদের মধ্যে মিথুন এমনই একজন ব্যক্তি যিনি কিন্তু অপরকে খুব ভালো কপি করতে পারে, অপরের আকার ইঙ্গিতকে ব্যঙ্গ করে একটা রঙ্গতামাশা তৈরি করতে পারে। এর জন্য মিথুন হয়তো বন্ধু সমাজে খুব গুরুত্ব পায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে এই একটি চরিত্রের জন্য মিথুনকে এদের বন্ধু বান্ধব বা প্রিয় ব্যক্তিরা বা মিথুনের সাথে যারা চলাফেরা করে তারা কিন্তু মিথুনকে তার যোগ্য সম্মান অনেক সময় দিতে চায় না। এর জন্য কিন্তু মিথুনের কিন্তু অনেক সময় দেখা যায় যে সফলতার ক্ষেত্রে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে মিথুনকে কিন্তু ততটা প্রিয়রিটি মানুষ দেয় না। তবে মিথুনকে এই বিষয়টা বা হাসি মজা এটা মিথুনের মধ্যে থাকছেই বা থাকবে, কিন্তু তাদের কিন্তু জায়গা বুঝে করতে হবে, কেননা অনেক সময় দেখা যায় এর জন্যে অনেক ভালো ভালো সুযোগ মিথুনের কিন্তু জীবনে হাতছাড়া হতে দেখতে পাওয়া যায়। মিথুনের মধ্যে একটা ম্যাচিউরিটি ব্যাপারটা প্রচণ্ড থাকে, এরা মানসিকভাবে অত্যন্ত কিন্তু বুদ্ধি রাখে, তবে এদের ওপেনিং অর্থাৎ এদের প্রকাশটা কিন্তু একটু বাচ্চা সুলভ, যার জন্য মিথুনকে কিন্তু খুব একটা মানুষ ভরসা করে উঠতে পারে না। তাই মিথুনকে একটু হলেও গুরুগম্ভীর্য, একটু হলেও নিজের অস্তিত্ব বজায় রাখার জন্যে তাদেরকে কিন্তু একটুখানি হলেও, আর মিথুনের মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে ক্যাজুয়াল ব্যাপার, অর্থাৎ কথা দেওয়া বা কথার দাম এটা কিন্তু মিথুন খুব একটা রাখতে পারে না। মেন যে মিথুনের প্রবলেম সেটা হচ্ছে মিথুন কিন্তু কোনো কিছুর দায়িত্ব নিতে চায় না। এর জন্য মিথুনের অনেক সময় দেখা যায় যে সফলতার বাধা আসে, অনেক গুরুত্বপূর্ণ কাজ মিথুনের হাত থেকে বেরিয়ে যায়, অনেক সুযোগ মিথুনের হাত থেকে বেরিয়ে যায়। এদিক থেকে যদি মিথুন একটুখানি দৃঢ় হয় আর এই প্রবলেমটাকে যদি মিথুন একটু রিকভারি করতে পারে, তাহলেও কিন্তু মিথুন অনেকটা সফলতা পেতে পারে। মিথুন রাশির মধ্যে আরেকটা বিশেষ গুণ বা দোষ এই জিনিসটা থাকে, সেটা হচ্ছে মিথুনের মধ্যে কিন্তু একটা বিষয় হচ্ছে পরিকল্পনাকে কিন্তু প্রকাশ করে দেওয়ার একটা মানসিকতা থাকে। অর্থাৎ মিথুন কোনো একটি
কাজকে পরিকল্পনা করছে যে এই কাজটি মিথুন শুরু করবে বা এই কাজটি নিয়ে রিসার্চ করছে, এই কাজটা আগামী দিন করলে কেমন হবে বা কী বৃত্তান্ত, এই যে পরিচয় যখন মিথুন এই কোনো একটি কাজ নিয়ে পরিকল্পনা বা চিন্তাভাবনা করছে, এই বিষয়টাকে মিথুন কিন্তু অনেক সময় শেয়ার করে দেয়। মিথুন অনেক সময় বন্ধুবান্ধব বা প্রিয় ব্যক্তিদেরকে সহজ সরল ভেবে অর্থাৎ নিজের মতো আপন ভেবে অনেক সময় কিন্তু শেয়ার করে দেয় যে আমি এই কাজটা করতে যাচ্ছি, এটা করব, ইত্যাদি ইত্যাদি, একটা ভীষণ বড়োভাবে কিন্তু একটা জিনিস বলে ফেলে। পরবর্তী ক্ষেত্রে আবার দেখা যায় মিথুনের তো মাইন্ড প্রচণ্ড চেঞ্জ হয়, মিথুন প্রচণ্ড ভাবুকের রাশি, তাই অনেক সময় দেখা গেল কোনো একটি খুঁত বা কোনো একটি কারণের জন্য সেই কাজটি মিথুন করলো না। এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে না করার বিষয়টাই বেশি আছে। 10টা লাইন নিয়ে ভাবলে মিথুন কিন্তু তার মধ্যে একটা লাইন হয়তো চুজ করে বা অনেক সময় দেখা যায় সেটাও চুজ করলো না। আর এই যে না করার জন্যে অনেক সময় দেখা যায় বন্ধু বান্ধবদের কাছে বা প্রিয় ব্যক্তিদের কাছে একটা পরিহাসের একটা জায়গা তৈরি, তারা কিন্তু মিথুনকে নিয়ে হাসি ঠাট্টা করে যে মুখে বড় বড় কথা বলে, এর ডায়লগ আছে কিন্তু কিছু করতে পারে না। এর জন্য মিথুনের কিন্তু অনেক সময় মিথুনের যে গ্রহণযোগ্যতা সেটা কিন্তু কমতেও দেখতে পাওয়া যায়। অনেক সময় কর্মপরিবেশে বা চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রেও এর জন্য কিন্তু অনেক পরিহাসের কারণও হয়ে উঠতে হয় মিথুনকে। এই জায়গাটা যদি মিথুন একটু পরিবর্তন করতে পারে তাহলেও কিন্তু মিথুন সফলতা খুব দ্রুত আনতে পারে। তবে মিথুন রাশির ব্যক্তিদের মধ্যে বুদ্ধি, মেধা, ক্রিয়েটিভিটি প্রত্যেকটা জিনিস খুব ভালো আছে। প্রচণ্ড ঘুরতে বেড়াতে পছন্দ করে এবং মিথুন কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু রাজসী অর্থাৎ উপভোগ একটি রাশি। এবং মিথুনের মধ্যে কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে মিথুন কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু পরিবর্তনশীল, যুগের সাথে মিথুন কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারে। মিথুনের এই ছোটো ছোটো টিপসগুলো যদি একটু অ্যাপ্লাই করতে পারে তাহলে কিন্তু মিথুন সময়ের সাথে সাথে কিন্তু প্রচণ্ড পরিমাণে নিজেকে আপডেট করতে পারে। তবে মিথুনের অন্যান্য বিষয় যেমন হচ্ছে প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে মিথুনের কেমন হয়, মিথুন কিন্তু প্রেম ভালোবাসা মিথুনের মধ্যে কিন্তু জীবনে প্রচুর আসে। মিথুন রাশিটির যে সিম্বলটি সেটি কিন্তু দুটি, একটি পুরুষ এবং একটি মহিলা একে অপরকে কিন্তু আলিঙ্গন করছে। তাই মিথুন রাশির সিম্বল এটা জানান দিচ্ছে যে মিথুনের মধ্যে কিন্তু আর আলিঙ্গন বা একটা অপোজিট লিঙ্গের প্রতি আকর্ষণ এটা কিন্তু থাকে। তাই মিথুন রাশির ব্যক্তিদের কিন্তু অপোজিট ব্যক্তিরা খুব আকর্ষিত হয়। তাই মিথুনের জীবনে কিন্তু প্রেম ভালোবাসা আসে খুব তাড়াতাড়ি এবং খুব ভালো ভালো প্রেম ভালোবাসা মিথুনের জীবনেও কিন্তু আসতে দেখা যায়। তবে মিথুন প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিন্তু প্রেম করতে গেলে মিথুন কিন্তু সে জায়গায় অনেক সময় কিন্তু একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়। সেটা হচ্ছে মিথুনের ক্যাজুয়াল, মিথুনের অতিরিক্ত হাসি ঠাট্টা, মিথুন কিন্তু নিজের যে ওপেনিংটা বা নিজের যেই মনের মধ্যে যে একটা প্রেমের মধ্যে অনেক সময় না একটা সম্পর্ককে কিছুটা হলেও একটা গাম্ভীর্য বা কিছুটা হলেও কম কথা বলা বা কিছুটা হলেও কম অ্যাটাচ হওয়া, এই বিষয়টা যত একজন প্রেমিক বা প্রেমিকার মধ্যে থাকে তত কিন্তু প্রেমের মধ্যে গভীরতা আসে। আর মিথুন এত গভীরভাবে রিলেশনে জড়িয়ে পড়ে আর এতটাই শেয়ারিং ব্যাপারটা হয়ে যায় খুঁটিনাটি, অনেক সময় দেখা যায় এদের প্রেমিক বা প্রেমিকারা এদেরকে কিন্তু ভুল বোঝে, এদেরকে কিন্তু ক্যাজুয়ালভাবে নেয়। অনেক সময় দেখা যায় এখান থেকেই কিন্তু মিথুনের রিলেশনের জায়গায় খারাপ হতে থাকে, মিথুন অসম্মানের হতে দেখতে পাওয়া যায়। মিথুনকে ততটা হয়তো তাদের প্রেমিক বা প্রেমিকারা গুরুত্ব দেয় না। এর জন্য কিন্তু মিথুনের লাভ লাইফে কিন্তু নানান সমস্যা আছে। তাই মিথুন যখনই প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত হচ্ছে তখন কিন্তু মিথুনকে কিছুটা হলেও বেছে কথা বলতে হবে, কিছুটা হলেও কিন্তু নিজের মার্জিত থাকতে হবে, কিছুটা হলেও কিন্তু বলার থেকে শোনার ক্ষমতা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ মিথুনকে কিন্তু তার প্রেমিক প্রেমিকার কথাকে স্টক করতে হবে, নিজের স্টক কম ছাড়তে হবে। যত মিথুন কম নিজের স্টকটাকে কম ব্যয় করবে, যে নিজেকে যত স্টক রাখতে পারবে, যতটা অপরের কথা স্টক নিতে পারবে, তত কিন্তু মিথুনের প্রেম লাইফ বা ভালোবাসার জায়গায় গ্রহণযোগ্যতা আসবে। এবং মিথুনের মধ্যে যে একটা হাসি ঠাট্টা, অনেক সময় মিথুন কী করে এদের লাইফ পার্টনার অর্থাৎ প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে কিন্তু মজা ঠাট্টা করে ফেলে, এর জন্যও কিন্তু সমস্যা আসে। এই জায়গাটাতে যদি মিথুন পরিবর্তন করতে পারে সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। তবে মিথুনের ম্যারেজ লাইফের ক্ষেত্রে কেমন হয়, ম্যারেজ লাইফের ক্ষেত্রে দেখুন মিথুন রাশির অপোজিট রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতি মানেই জ্ঞান, বৃহস্পতি মানে হচ্ছে শিক্ষা, বৃহস্পতি মানে গুরু বা একটা গাম্ভীর্য বিষয়। তাই মিথুনের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হচ্ছেন তার চরিত্র কিন্তু মিথুনের থেকে টোটালি ডিফারেন্স। মিথুন যতটা উজাড়, মিথুন যতটা ফ্রি, মিথুন যতটা ঘুনসুটি বাচ্চা সুলভ, মিথুনের কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফরা কিন্তু ততটা কিন্তু ওপেন হয় না। তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু একটা গুরু গম্ভীর্য, একটা গুরু ভাব, একটা বলা যায় যে একটা ম্যাচিউরিটি ব্যাপার, একটা সেলফ
ডিপেন্ড বা একটা আত্মমর্যাদাবোধ এটা ভীষণ দেখতে পাওয়া যায়। আর মিথুন কিন্তু ততটা কিন্তু নিজেকে ধরে রাখতে পারে না। মিথুন কিছুটা হলেও ইয়ার্কি ঠাট্টা মজা এগুলো করে। অনেক সময় দেখে বিবাহিত জীবনেও মিথুন কিন্তু এদের হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে কিন্তু একটা ডমিনেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে মিথুনের হাজব্যান্ড ওয়াইফরা মিথুনকে এর জন্য প্রচুর পরামর্শ দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিথুন নিজে তো প্রচণ্ড বুদ্ধিমান, তবে এরা যেহেতু একটু হাসি খুশি বা খোলামেলা, এর জন্য এদের হাজব্যান্ড ওয়াইফরা মিথুনকে পরিচালনা করতে চায়। এর জন্য অনেক সময় বিবাহিত জীবনের সমস্যা আসে। অনেক সময় এই হাসি ঠাট্টা বা এই একটা দায়িত্বহীন বোধ বা একটা ক্যাজুয়াল জীবন, এর জন্য কিন্তু বিবাহিত জীবনে কিছুটা হলেও মতপার্থক্য আসে। তবে মিথুনের কিন্তু বিবাহিত জীবনে ওপেন যে ফাইট বা ওপেন ঝামেলা অশান্তি এটা খুব কম দেখতে পাওয়া যায়। একমাত্র মিথুন এমন একটা রাশি, এরা কিন্তু এদের বিবাহিত জীবনকে খুব কন্ট্রোল করতে পারে। এদের মধ্যে কিন্তু চাপার দ্বন্দ্ব চলে, সেটা অনেক সময় কিন্তু পরিবারের ব্যক্তিরাও বুঝতে পারে না। তাই এই জায়গাটা কিন্তু অর্থাৎ মিথুনের হাজব্যান্ড ওয়াইফ কিন্তু খুব একটা চিল্লামিল্লি করছে এটা কিন্তু দেখা যায় খুব কম, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ইগো প্রচণ্ড এদের হাজব্যান্ড ওয়াইফের গ্রো হয় মিথুনের এই ক্যাজুয়াল বা এই একটা বাচ্চাসুলভ আচরণ বা একটা উদার একটা স্বভাবের জন্য। এর জন্য কিন্তু এই জায়গাটা যদি মিথুন একটু নিজের গাম্ভীর্য, নিজের গ্রহণযোগ্যতা বৃদ্ধি করতে পারে, তাহলে কিন্তু মিথুন প্রথম থেকেই বিবাহিত জীবনে অনেকটা সফলতা বা অনেকটাই হ্যাপি বিবাহিত জীবন যেটা বলা হয় সেটা আনতে পারে। মিথুন কিন্তু কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে মিথুনের কিন্তু একটা প্রবলেম যেটা হয়, মিথুন চাকরি করার ক্ষেত্রে মিথুন কিন্তু দেখা যায় যে মিথুন নিজে যেখানে চাকরি করছে বা যেখানে কাজ করছে, নিজের কাজের সাথে সাথে কিন্তু তারা কিন্তু তাদের সহকর্মীদের কাজটাও করে দেওয়ার চেষ্টা করে, তাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করে, তাদেরকে অনেক সময় পরামর্শ দেয় যে কাজটা এইভাবে করলে এইভাবে হবে, বা তাদেরকে হেল্প করার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় যে এর জন্যে অনেক সময় মিথুনের সহকর্মীরা মিথুনকে মিসইউজ করে, অনেক সময় পরিশ্রম করিয়ে নেয়। অনেক সময় দেখা যায় এর জন্য মিথুনের কিন্তু কর্মজীবনে জটিল পরিস্থিতিও তৈরি হয়। মিথুন অনেক সময় দেখা যায় কর্মজীবনে এদের বস বা মালিককে একটু যেচে উপকার করে ফেলে, যার জন্য কিন্তু এদের কর্মজীবনে হার্ডওয়ার্ক হয়ে যায় এবং এদেরকে নিয়ে কিন্তু মিসইউজ করে। এই জায়গাটা মিথুনকে যদি একটু নিজের প্রতি যদি নজর দেয়, নিজের কাজের প্রতি যদি নজর দেয়, উপকার করা, এই যে পরোপকার করা, এই জায়গাটা থেকে যদি মিথুন বিরত থাকতে পারে, তাহলে কিন্তু মিথুনের কর্মজীবন সাকসেস হয়। মিথুনের বিজনেসের ক্ষেত্রেও কিন্তু মিথুন কিন্তু প্রচণ্ড ভালো বিজনেস রাশি। মিথুন বিজনেসের কলা কৌশল খুব ভালো বোঝে। তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু মিথুনের যেটা হয়, মিথুন কিন্তু কিছুটা হলেও কিন্তু অলস বা একটা আরাম জীবন বা একটু ক্যাজুয়াল, একটু ভবঘুরে, একটা ভুলে যাওয়ার প্রবণতা, এর জন্য কিন্তু মিথুনের অনেক সময় ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেক খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাই মিথুনের এই খামখেয়ালি বিষয়টা যদি কর্মজীবন বা বিজনেসের ক্ষেত্রে একটু কমিয়ে আনতে পারে, তাহলে কিন্তু মিথুন অনেকটা সফলতা আনতে পারে। তবে মিথুনের জীবনের মধ্যে সবথেকে ভালো হয় মিথুন রাশির ব্যক্তিরা যদি সবুজ অর্থাৎ গ্রিন কালার এটা যদি জীবনে বেশি ইউজ করতে পারে, বা সকালবেলা ঘুম থেকে উঠে যদি সবুজ ঘাসের ওপরে একটু হাঁটাচলা করতে পারে, বা অফিসে হোক বা ব্যবসার স্থলে হোক বা যে কোনো ক্ষেত্রে গ্রিন প্ল্যান্ট যদি বা রুমে গ্রিন প্ল্যান্ট যদি ব্যবহার করতে পারে, সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং মিথুনের জন্য যদি গণেশজির পূজা অর্চনা বা গণেশজির মন্ত্রপাঠ করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু মিথুনের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাওয়া যায়। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে মিথুন কিন্তু নিজেকে অনেকটা গুছিয়ে নিতে পারে। মিথুনের জন্য এই ছোটোখাটো টিপস ছিল, তবে অনেক বিষয় নিয়ে টিপস বলে। মিথুন পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু খুব তাড়াহুড়ো করে। মিথুন যতটা ইন্টেলিজেন্ট ততটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু তাদের কিন্তু এই তাড়াহুড়ো করা, অতিরিক্ত টেকনিক অ্যাপ্লাই করা, এর জন্য কিন্তু মিথুনের এডুকেশনের জায়গাও মাঝে মধ্যে সমস্যা আসে। তবে মিথুন মেধাবী স্টুডেন্ট হয়, মিথুনের পড়াশোনা করলে খুব ভালো পড়াশোনা সাকসেস হয়। তবে তাড়াহুড়ো বিষয়টা মিথুনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় এডুকেশন লাইফও খারাপ হয়ে যায়। তাই অবশ্যই আমি যে টিপসগুলো বললাম, গণেশজির পূজা অর্চনা, গ্রিন প্ল্যান্ট, যারা স্টুডেন্ট আছে মিথুন রাশি, তারা কিন্তু পরীক্ষা অর্থাৎ পড়ার যে টেবিল সেখানে গ্রিন প্ল্যান্ট লাগাতে পারে, বা সবুজ কোনো একটি সিনারি, জঙ্গলের সিনারি হতে পারে, বা সবুজ কোনো একটি টিয়া পাখির ছবি হতে পারে, সেটা কিন্তু পড়াশোনার রুমে যদি রাখতে পারে, তাহলে কিন্তু অনেক শুভ রেজাল্ট পেতে দেখতে পাওয়া যায়। এই হলো মিথুন রাশিকে নিয়ে টোটাল একটা আলোচনা। তবে অনেক বিষয় অনেক কিছু নিয়ে আলোচনা করা যায়, অনুষ্ঠান অনেক বড় হয়ে যায়। তবে অনুষ্ঠান এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন বা রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠান।